তো যারা আজকে ভাবছেন আজকের দিনে যে গাড়ি শিখবো, তো কিভাবে শিখবো, কার কাছে শিখবো, আপনাকে তো ভিডিও দেখে তো আপনি গাড়ি শিখতে পারবেন না, আপনাকে যারো কাছে গাড়ি শিখতেই হবে, আপনার গুরুদেব বানাতেই হবে। তো আমি যে আজকে প্রসেসগুলো বলবো, যেসব জিনিসগুলো আপনাকে দেখাবো, সেই সব জিনিসগুলো কিন্তু আপনি যদি দেখলেন এই ভিডিওটা 5-7 মিনিট যদি আপনি সময় নষ্ট করে ভিডিওটা দেখেন, কিন্তু আমি কথা দিলাম আপনারা গাড়ি কিন্তু একদম শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। যার কাছে শিখবেন তার কাছে যদি আপনারা এইসব জিনিসগুলো আপনার কাছে দেখে যে আগের থেকে জানে, মানে সে কিন্তু আর আপনাকে গাড়ি ছেড়ে দিবে অনায়াসে, কোনো কিছু কথাই বলবে না। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে দেখাই চলেন। তো দেখুন, গাড়িতে যখন আপনারা চাপবেন, ওই বাঁ হাতটা কিন্তু স্টিয়ারিং হুইলের মিডলে রাখবেন, আর ডান হাতটা এখানে রেখে এইভাবে কিন্তু ঢুকে যাবেন। ঠিক আছে, তারপরে গেটটা লাগিয়ে দিলাম। আরেকটা হচ্ছে ডান দিকেরটা হচ্ছে এক্সিলেটার, মিডিলটা হচ্ছে ব্রেক, তারপরে এটা হচ্ছে ক্লাচ। এগুলো ভালো করে দেখে রাখুন। ঠিক আছে, এটা গিয়ার, এটা হ্যান্ড ব্রেক। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লাইটের সমস্ত রকম ইন্ডিকেটর, লাইট, আপার ডিপার সব হয় এখান থেকে। এদিকে একটা হচ্ছে হুইপার, ওই কাঁচ পরিষ্কার যে করে না হুইপার, ওই হুইপারটা। ঠিক আছে, দেখুন আমার চাবি কিন্তু অলরেডি লাগানোই আছে। ঠিক আছে, চাবি কিন্তু লাগানোই আছে। আপনি যে প্রথমে গাড়িতে বসবেন, ঠিক আছে, এই যে দেখবেন এই স্পেসটা, আপনার ক্লাচে পা দিয়ে দেখবেন যে পাটা আপনার ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক পৌঁছাচ্ছে নাকি। আর যে পাটা রাখবেন না, এই ঠিক এইটুকু জায়গার মধ্যে আপনাকে ক্লাচটা কিন্তু টিপতে হবে, ধরতে হবে। এই মিডিলও ধরা চলবে না, এই গোড়ালিতে ধরা চলবে না, এই জায়গাটিতে কিন্তু আপনার ক্লাচটা কিন্তু রাখতে হবে। তাহলে কি হলো দেখছেন, এই ক্লাচটা যখন টিপছি আমার পাটা কিন্তু যাচ্ছে ভিতরে, আর গোড়ালি কিন্তু ঠেকে আছে। আমি যখন রিলিজ করবো, দেখুন আমার গোড়ালিও এসছে, ক্লাচও কিন্তু রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। আর এই যে আর দেখুন সিটে, যে এই সিটের নিচে দেখুন একটা লক আছে, এই যে লকটা, তো এই লকটা আপনি উপর দিকে প্রেস করলে পেছাবে, এগাবে। ঠিক আছে, পেছবে, এগোবে। তো এটা হয়ে গেল। তারপরে দেখুন এখানে হচ্ছে আপনার সিট হচ্ছে, এটা পেছনের দিকে ডাউন হয়ে যাবে, আবার এটা যদি করেন এদিকে চলে আসবে সামনে। তো এগুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে। আর এই যে এই জিনিসটা দেখুন, যারা একটু মানে হাইট কম হয়, যেসব মানুষের, তাদের কিন্তু অসুবিধা হয়, মানে সামনে দেখতে অসুবিধা হয়, মনে হবে যে পুরো রাস্তায় খেলে আছে। তো তারা যদি চায়, এটা কিন্তু মানে উপরে উঠাতে পারে এবং নামাতে পারে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। আর এই দেখুন এই ধারে যে সিট বেল্ট, এই সিট বেল্ট তো এই ধারে থাকেই। এই যে সিট বেল্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগাতে হবে, কেননা সিট বেল্ট না লাগালে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। এই গাড়ির এয়ারব্যাগ থাকে, এয়ারব্যাগ খুলবে না, আপনি চালানের মুখেও পড়তে পারেন, পুলিশে ধরলে আপনার চালান হতে পারে। এই দেখুন এই সিট বেল্ট এখানে লাগিয়ে দিলাম, সেম হয়ে গেল। আবার যখন খুলবেন, এই যে এখানে লাল বোতাম দিয়ে আছে প্রেস, দেখুন এই প্রেস করলেন, এটা খুলে গেল। তো চাবিকাঠিটাই ঢুকালেন, প্রথমে আপনি নিউট্রাল আছে নাকি দেখে নিতে হবে আপনাকে। তো দেখেন চাবিটা প্রথমে এক ঘাট খুললেন, এটা হচ্ছে স্টিয়ারিং এর যে লকটা থাকে, ওই লকটা কিন্তু ছাড়লো। আর যদি এমনিতে নর্মালে যদি না এমনিতে হয়তো নর্মালে চাবিটা ইয়া হচ্ছে না, লকটা খুলছে না, তখন কিন্তু স্টিয়ারিংটা ডান দিক কিংবা বাঁ দিক হালকা করে চেপে ঘুরালে কিন্তু ই হয়ে যাবে, হ্যান্ডেল লকটা কিন্তু কেটে যাবে। তারপরে যদি এক ঘাট ঘুরান, দেখুন আমার কিন্তু মিটারে কারেন্ট চলে এসছে, সব ইঞ্জিন, ঠিক আছে, আমার মোবিলের ইঞ্জিনের, ব্যাটারির, ব্রেক, হ্যান্ড ব্রেকের সব কিন্তু সিগন্যাল চলে এসছে। তো এরপরে যদি আমি স্টার্ট করতে চাই, আমাকে কিন্তু দেখতে হবে যে এই নিউট্রালটা, গিয়ারে নিউট্রাল আছে নাকি, এটা কিন্তু আপনাকে প্রপার দেখতে হবে। ঠিক আছে, তারপরে আপনি এই যে চাবিকাঠি এইভাবে ঘুরালেন, দেখুন আপনার কিন্তু স্টার্ট হয়ে গেল। কিন্তু চাবিকাঠি যে ঘুরিয়ে ধরবেন স্টার্ট হয়ে যাবে, ঘুরিয়ে চাবিকাঠি কিন্তু ধরা চলবে না, চাবিকাঠি সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, ওর জায়গায় চলে আসবে, স্টার্ট হয়ে গেল। তো এই ছিল আগে কিছু, মানে গাড়ি শিখতে গেলে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। বাকি যেসব আস্তে আস্তে কিন্তু গাড়ি চালানোর পরে, শেখার পরে আপনি কিন্তু সব জানতে পেরে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।